নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আমাদের কলা গাছের কলা হইছে আর এই যে মচা হইছে। মচাটা হইছে অনেকদিনই, অর্ধেক পড়েই গেছে। তো এখন পাড়ে নিল। দুপুরে করব মচা। মচাটা বাছা হইলে এখন সিদ্ধ বসাই দিব। মচা বাছতে তো সময় লাগে। তো ভালো তো লাগে খাইতে, কিন্তু কাজ করতে তো ইচ্ছে করে না। তা তো করতেই হবে। এই যে আমার মচাটা বাছা হয়ে গেছে। এখন চুলা ধরাই দিব। তো মচাটা সিদ্ধ করতে দিয়ে দিব এখন। তো এখন এর মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব। এখন নাড়ে দিলাম। নাড়ে দিয়ে এই তো আমার মশাটা হয়ে গেছে। হাত দিয়ে দেখলাম। তো নামাই নিলাম। এখন মাছটা ভাজে নেব। বেগুন মূলা দিয়ে মাছের ঝোল করব, বাটা মাছ। তো মাছ ভাজা বসাই দিলাম। বাটা মাছ বেগুন মূলা দিয়ে শীতের দিনে খাইতে ভালোই লাগে অবশ্য। আর হাতের মধ্যে তেল ছিটে বসছে। মাছটা এত ফুটতেছিল, কি বলবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। আরো কিছু মাছ আছে, ওগুলো ভাজে নেব। এরপরে তরকারি বসাই দিয়ে গরুকে খাইতে দিব। এই তো মাছ ভাজা হয়ে গেছে। তখন তরকারিটা বসাই দেব। জিরা ফোড়ন দিছি, আর এখন বেগুন মূলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়ার পরে এর মধ্যে হলুদ লবণ এগুলো সব দিয়ে দেবো। এই তো ভাজা হয়ে গেছে। হলুদ দিয়ে দিছি, লবণও দিয়ে দিছি। এখন এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা আদা বাটা এগুলোও দিয়ে দিছি। দিয়ে এখন একটু জল দিচ্ছি। এখন এই যে গরুকে খাইতে দিয়ে দেবো। তো গোবরটা ফেলাই দিচ্ছি। এদিকে তরকারি বসাই দিয়ে এদিকে এগুলা কাজ করে নিচ্ছি। আসলে বাইরে রান্না করতেছি তো, এই জন্য। তো দুইটা গরুকে খাইতে দিয়ে দিলাম। এই যে তরকারির জল শুকায় আসছে। এর মধ্যে মাছগুলা দিয়ে এখন ঝোল দিয়ে দিব। কিন্তু আমার তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। তখন কলার মোচাটা করে নিব। কলার মোচাতে আবার একটু তেল বেশি না হলে ভালো লাগে না। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। এখন আলুটা লাল লাল করে ভাজার পরে এর মধ্যে লবণ হলুদ জিরা আদা বাটা এগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম। এই যে এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কলার মোচাটাও দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন। এই যে কলার মোচাটা এখন দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিক্সড করে নেব। তো এই তো আমার কলার মোচাও হয়ে আসতেছে। জলটা প্রায় শুকিয়ে আসছে। কলার মোচা হয়ে গেছে, এখন নামাই নিব। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার ভাগ্নার সাথে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।